2022 সালের বিশ্বকাপ ফাইনাল ঢাকার রাস্তায় যা ঘটছিল তা দেখে বিদেশিরাও অবাক। হাজার হাজার মানুষ রাস্তায়, কেউ কান্না করতেছে, কেউ নাচতেছে, কেউ বা আনন্দে চিৎকার করতেছে। কিন্তু একটা সমস্যা আছে, বাংলাদেশ তো বিশ্বকাপ খেলে না। তাহলে আর্জেন্টিনা জিততো তাতে এত আনন্দ কেন, আর ব্রাজিল হারলো তাতে এত কষ্ট কেন? আর সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় প্লেয়ারদের মধ্যে একজন, তো বাংলাদেশে কেন আর্জেন্টিনা আর ব্রাজিলের ফ্যান সবচেয়ে বেশি, পর্তুগালের ফ্যান কেন দেখা যায় না? এর পিছনে এমন একটি কারণ আছে যেটা অনেকেই জানে না। আর সেই রহস্যময় গল্প নিয়েই আমরা কথা বলবো। 1986 সাল বাংলাদেশে তখন টেলিভিশন ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে, আর মানুষ প্রথমবারের মতো বিশ্বকাপও দেখতেছে। আর ঠিক তখনই পৃথিবী দেখলো এক জাদুকরকে, আর সে হচ্ছে ডিয়েগো ম্যারাডোনা। এক বিশ্বকাপে তিনি যা করছিল সেটা আজও কিংবদন্তি। ইংল্যান্ডের বিপক্ষে হাত দিয়ে গোল দেয়, যেটা পরে হ্যান্ড অফ গড নামে বিখ্যাত হয়। আর কয়েক মিনিট পরে পুরো মাঠ এক দৌড় দিয়ে এমন একটি গোল করলেন যেটা অনেক ফুটবল ইতিহাসে আজও সেরা গোল বলা হয়। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ তখন টিভির সামনে বসা ছিল, আর সেদিন অনেকের হৃদয়ে আর্জেন্টিনা ঢুকে যায়। কিন্তু মজার ব্যাপার হলো, ফুটবলে প্রথম ভালোবাসা মানুষ খুব কমে ভুলে, কিন্তু এখান থেকে শুরু হয় আর্জেন্টিনা এর ক্রেজ। কিন্তু গল্প এখানেই শেষ না। কয়েক বছর পরেই আসে ব্রাজিলের সোনালী যুগ, বিশেষ করে 2002 সালের বিশ্বকাপ। রোনালদো, রোনালদিনহো, রবার্টো চার্লোস। ব্রাজিল শুধু জিততো না, ব্রাজিল মানুষদেরকে বিনোদনও দিত। তাদের খেলা ছিল নাচের মতো। যারা আর্জেন্টিনা এর প্রেমে পড়েনি তারা প্রেমে পড়ে গেছিল ব্রাজিলে। আর সেখান থেকে বাংলাদেশে দুইটি ভাগে ভাগ হয়ে গেল, আর্জেন্টিনা বনাম ব্রাজিল। একটা রাইভালরি যেটা আজও শেষ হয়নি। কিন্তু এখন আসল প্রশ্ন, ক্রিস্টিয়ানো রোনালদো কেন এই দুই দলের মতো বাংলাদেশে বিশাল ফ্যান বেস তৈরি করতে পারলো না? কারণটা শুনলে তুমি অবাক হতে পারো। রোনালদো যখন বিশ্বজুড়ে জনপ্রিয় হতে শুরু করে তখন অলরেডি অনেক দেরি হয়ে গেছে। বাংলাদেশে ফুটবল প্রেমীদের হৃদয়ে সবচেয়ে বড় দুটি ঘর আগেই দখল করে ফেলছিল আর্জেন্টিনা আর ব্রাজিল। একটা প্রজন্ম বড় হয়েছিল আর্জেন্টিনা দেখে, আরেকটা প্রজন্ম বড় হয়েছে ব্রাজিল দেখে। তারপর তারা সেই ভালোবাসা নিজেদের সন্তানের কাছে পৌঁছায় দিছে। বাবা যদি ব্রাজিল ফ্যান হয়, ছেলেও ব্রাজিল ফ্যান, আর বাবা যদি আর্জেন্টিনা ফ্যান হয়, ছেলেও আর্জেন্টিনা ফ্যান। ফুটবল এখন শুধু খেলা না, এটি একটি পারিবারিক অংশ। আর এই কারণেই রোনালদো যত বড় তারকাই হোক, সে বাংলাদেশের নতুন করে আর দুই ভাগে ভাগ করতে পারেনি, কারণ সে জায়গা অলরেডি পূরণ হয়ে গেছিল। কিন্তু আরো একটি কারণ আছে, আর এই কারণটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং। বাংলাদেশ কখনো ওয়ার্ল্ড কাপ খেলেনি, তাই ওয়ার্ল্ড কাপ এলে আমরা শুধু ম্যাচ দেখি না, আমরা একটি দল বেছে নেই, আমরা একটি স্বপ্ন বেছে নেই, আর আমরা একটি পরিচয় বেছে নেই। আর্জেন্টিনা জিতলে মনে হয় আমরা জিতে গেছি, আর ব্রাজিল হারলে মনে হয় আমরা হেরে গেছি। শুনতে খুবই অবাক লাগতে পারে, তাই না? কিন্তু সাইকোলজি বলে মানুষ প্রায় নিজের স্বপ্নকে অন্যের স্বপ্নের সঙ্গে জড়িয়ে দেয়, যাকে সে অ্যাডমায়ার করে। তাই এটা একটি ফুটবল না, এটি একটি আবেগ, এটা একটি পরিচয়, এটা প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসে একটি গল্প। আর সেই গল্প 38 বছর পরেও শেষ হয়নি। এখন তোমার কাছে আমার একটি প্রশ্ন, তুমি কোন দলের ফ্যান, আর্জেন্টিনা নাকি ব্রাজিল? কমেন্টে শুধু তোমার দলের নাম লিখে জানাও। আর যদি ভিডিওটা ইন্টারেস্টিং লাগে তাহলে একজন ফুটবল লাভার বন্ধুর সঙ্গে শেয়ার করো, কারণ এমন গল্প অনেকেই জানে না।